গুড মর্নিং বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা একটু ডিসকাস করব, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর পিওয়াইকিউ। আজকেও আমরা কিছু পিওয়াইকিউ সলভ করব। এই যে পিওয়াইকিউ সেটটা আছে, সেই পিওয়াইকিউ সেটের সলিউশনটা আমরা ধীরে ধীরে খুব ছোট ছোট পার্ট পার্ট করে নিয়ে করব। টোটাল 200টা কোশ্চেন, তো আমরা চেষ্টা করব 15খানা ভিডিওর মধ্যে পুরোটা শেষ করে। ঠিক আছে, ছোট ছোট ক্লাস হবে, একদম ছোট ছোট। তো চলো, আগের দিন আমরা একটা সেশন নিয়েছিলাম, আজকে তার সেকেন্ড সেশন আজকে আমরা নেব। আজকেও আমাদের কাছে নিয়ার অ্যাবাউট 10-11টা অঙ্ক আছে। এই বছর মেন্সের পিওয়াইকিউ আছে, আমরা সুন্দর করে সলভ করে নেব। এবং আগের দিন আমরা দেখেছিলাম কয়েকটা ভুল অঙ্ক দিয়েছিল, আমরা দেখবো যে আজকেও সেরকম কোনো ভুল অঙ্ক আছে কিনা, নাকি সব করা ঠিকঠাক আছে। সবাই রেডি? তো চলো আমরা স্টার্ট করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। দেখো, ফার্স্ট অঙ্ক এটা কি বলেছে, how many bullets can be made out of a lead of cylinder 56 centimeter high having a radius এত, each bullet being 1.5 cm in diameter। দেখো, আমাদের যে ডায়ামিটার আছে বা যে লেড আছে, সরি যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের এরিয়া বা আয়তন, সেগুলো কি কি আছে, ক্ষেত্রফল কি কি আছে আমরা একটু দেখি নি। সিলিন্ডারের হাইট, সিলিন্ডারের রেডিয়াস, এই জিনিসগুলো আমাদের হাতে আছে। এইবার ব্যাপারটা হচ্ছে, এইবার আমরা কি করব, দেখো এর আয়তন কি, পাই আর স্কয়ার, এটা এর আয়তন। এর বক্রতলের ক্ষেত্রফল কি, 2πr/h। এবং এর সমগ্রতলের ক্ষেত্রফল কি, 2πr/h প্লাস 2πr স্কয়ার। ঠিক আছে, চলো এবার দেখো। এইবার একটা জিনিস দেখো, আমাকে কি বলেছে, আমাকে বলেছে একটা বুলেট, কতগুলো বুলেট তৈরি করা যাবে একটা সিলিন্ডার এত হাইট এবং এত রেডিয়াসে। তাহলে আমার প্রথম সিলিন্ডারটার আয়তন কত হবে গো ভাই, 4πr² h, এটা হচ্ছে সিলিন্ডার। ইচ বুলেট ইন এত সেন্টিমিটার ইন ডায়ামিটার। এইবার দেখো, আমার এখানে যেহেতু বুলেটের শুধু ডায়ামিটার বলে দিয়েছে, এখানে বলে দেওয়া উচিত ছিল যে বুলেটটা কিরকম বুলেট, এখানে সেরকম কিছু বলে দেয়নি। ইচ বুলেট হ্যাভিং এত ডায়ামিটার, বলে দেওয়া উচিত ছিল বুলেটটা হচ্ছে স্ফেরিক্যাল বুলেট, গোলকাকার। কারণ নর্মালি বুলেট অনেক রকম হতে পারে, সিলিন্ড্রিক্যাল বুলেটও হতে পারে, তাই না? তো যাই হোক, শুধু যেহেতু ডায়ামিটার বলে দিয়েছে, আমরা ভাববো যে এটা সিলিন্ড্রিক্যাল, গোলকাকার বুলেট। তাহলে একটা গোলকের আয়তন কত গো ভাই, 4/3πr³ r³ আর কত, ডায়ামিটার যদি 1.5 হয়, রেডিয়াস হবে 1.5/2, পাই পাই 36, 56, 4। আচ্ছা, এটা কটা করতে হবে, তো আমি ধরলাম এন খানা করতে হবে, তাহলে ইন্টু এন করে দিলাম, ইকুয়াল টু 1.5 মানে 3/2, 3/2 তার হোল কিউব, 10, 4 নং 36, 27 ইন্টু 56 ইকুয়াল টু 27/8, 27 আর ক্যান্সেল, n ইকুয়াল টু 56 ইন্টু 8, 6টা 41 এর 8 হাতে আছে 4, 5 8 40 আর 4 44, চলো রে ভাই, 27, 3 নং 27, 8, 448,
56 সেন্টিমিটার হাই আউট অফ লেট 4 8 64 একটা 8 কোথাও মিস যাচ্ছে নাকি গো? 8 কি কোথাও মিস যাচ্ছে? 56 ইন্টু 64 টাইপ লেট 56 সেন্টিমিটার হাই হ্যাভিং রেডিয়াস এত পাই আর স্কোয়ার এইচ 6 তো হ্যাঁ 6 স্কোয়ার এইচ ইকুয়াল টু হাউ মেনি বুলেটস ক্যান বি মেড? হ্যাঁ 4/3 পাই আর কিউব 4/3 তাহলে এখানে আমার 3/4 এলো, এখানে আমার চলে গেল 3 ওহো সরি 3 এর 2 আছে গো এখানে, সরি 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 3 এর 2 তাহলে এটা 3 এর 4 হবে, 3 এর 4 মানে 8 ইন্টু 8 হবে। হ্যাঁ তাহলে 448 ইন্টু 8 358 অপশন। আমি এটা 2 ধরে নিয়েছিলাম ভাই, এটা 8 হবে, সরি 3 এর 4, 1.5 মানে 3 এর 2 আর এখানে 2 আছে তাহলে 3 এর 4, ঠিক আছে। নেক্সট টপিক, the product of the digits of 2-digit number is 24. Okay, if its unit digit exceeds twice its 10 digit by 2 then the number is, বলেছে একক দশক তো, এককের ঘরের সংখ্যাটা দশকের ঘরের সংখ্যার থেকে 2 বেশি। পাতি অপশন টেস্ট, পাতি অপশন টেস্ট দেখো আমার এখানে বলেছে গুণ করলে 24 আসবে, 3 8 24 3 8 24 4 6 24 4 6 24 সব কটাই হয়। এককের ঘরের সংখ্যাটা দশকের থেকে 2 বেশি, এটাতে হচ্ছে না, এটাতে হচ্ছে না, এটাতে হচ্ছে না, একমাত্র বিতে হচ্ছে, তাহলে অপশন বি হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট, if the points এত এত and এত are collinear then which of the following is true? কোলিনিয়ার পয়েন্ট মানে কি? কোলিনিয়ার পয়েন্ট মানে হচ্ছে সমরেখ। ফার্স্ট অফ অল একটা জিনিস তোমাদের একটু বলে দিই, দেখো এক্স ওয়াই জিরো, দেখো ভাই এ জিরো মানে এই পয়েন্ট হবে, বি জিরো মানে এই, সরি জিরো বি মানে এখানে হবে, মানে আমার যে লাইনটা আছে এরকম ভাবে আছে, তাই তো। এবার বলেছে 1 1টা কোলিনিয়ার, যখন কোন পয়েন্ট, ফার্স্ট অফ অল বলে রাখি এই দুটো পয়েন্ট দ্বারা যে বিন্দুতে কাট করে যে সরলরেখা তৈরি হয় সেই সরলরেখা হয়ই হচ্ছে এরকম 1/a + 1/b = 0। সরি এটা যদি আরো মোর ডিফাইনলি ভাবি তাহলে x/a + y/b = তোমার আচ্ছা এটা দিয়ে দেখার দরকার নেই, ছেড়ে দাও, অনেক ডিপ কনসেপ্ট হয়ে যাবে, ছেড়ে দাও। যাই তো কোন জাস্ট এইটা মনে রাখো, কোন লাইন যদি বা কোন পয়েন্ট যদি কোলিনিয়ার হয়, কোলিনিয়ার মানে সমরেখ যদি হয়, তাহলে আমাদের যে কেসটা হয় সেটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্ট সেই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। কি বললাম? প্রত্যেকটা পয়েন্ট সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, হলো। তাহলে দেখো আমাকে বলেছে এই যে স্ট্রেট লাইনটা আছে এই স্ট্রেট লাইনের মধ্যে 1 1 থাকবে, এই স্ট্রেট লাইনের মধ্যে 1 1 থাকবে। জেনারেলি এই যে লাইনটা আছে এই লাইনের অ্যান্সার আসে কি? এই লাইনের অ্যান্সার আসে x/a + y/b = 1, এটা চলে আসে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে x কে a0 y কে 0b তে ছেদ করেছে,
এবার বলেছে যে এটা 1 বিন্দু দিয়ে যাবে, তাহলে 1 বিন্দু দিয়ে যাওয়া মানে এই এক্স আর ওয়াই এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে আমার স্যাটিসফাই করবে। এক্স আর ওয়াই এর জায়গায় যদি আমি 1 বসাই আমার স্যাটিসফাই করবে। তাহলে এখানে 1 বসালে কত আসবে? 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1। অ্যান্সার চলে গেল অপশন। ঠিক আছে, অ্যান্সার চলে গেল কত ভাই? অপশন। নেক্সট নেক্সট বলেছে রেলওয়ে ফেয়ার্স আর ইনক্রিজড বাই 50%, টু রিটার্ন টু দ্য অরিজিনাল রেটস দে মাস্ট বি রিডিউসড বাই। রেলওয়ে ফেয়ার্স আর ইনক্রিজড বাই এত পার্সেন্ট। তাহলে দেখ আমার ছিল 100, হ্যাঁ আমার ছিল 100, হয়ে গেছে কত? 150। এবার আমাকে আবার 100 ফিরে যেতে কত কমাতে হবে? 50 কমাতে হবে। কততে কমাতে হবে? 150-তে কমাতে হবে। তাহলে কত পার্সেন্ট? সোজা অঙ্ক, কোনো রকম চাপের কিছু না, নর্মাল। চল নেক্সট। In an examination it is required to get 40% marks to qualify, তার মানে আমাকে পাস মার্কটা দিয়ে দিয়েছে কত? 40%। A candidate secured 150 marks and failed by 10 marks, বলেছে 150 পেয়েছে এবং 10 মার্কসের জন্য ফেল করেছে। তাহলে আমাকে একটা কথা বলো তো ভাই, 150 পেয়ে যদি 10-এর জন্য ফেল করে, তার মানে আমি কি এটা বলতে পারি না যে আমার পাস মার্কটা বা ও যেটা পেলে পাস করতো সেটা হচ্ছে 150 প্লাস 10। 150 পেয়ে 10-এর জন্য ফেল করেছে, তাহলে আমি কি বলতে পারি না পাস মার্ক হচ্ছে 150 প্লাস 10 160? বলতে পারি। এবার আমাকে বলেছে যে ছেলেটা এই 40% পেলে আমার পাস হয়। 40% পেলে যদি আমার পাস হয় রে ভাই, তাহলে 40% ইকুয়াল টু 160। 1% ইকুয়াল টু কত? 160/40, 4। 100% ইকুয়াল টু কত? 4। ঠিক আছে, অপশন বি will be the correct. Very good. Next. Next. After spending 88% of his income বা of his money, a boy found he still had 372 left. The boy found as he still have 372 left. তাহলে ইনিশিয়ালি তার কত টাকা ছিল? ইনিশিয়ালি তার কত টাকা ছিল দেখা যাক। বলেছে 88% স্পেন্ড করার পর ছেলেটা দেখলো তার কাছে এখনো 372 টাকা আছে। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে ও যদি 88% স্পেন্ড করে দেয় তাহলে বাকি আছে কত? 12%। 12% ও যদি রাখে, 12% ও যদি রাখে, আমি দেখতে পাচ্ছি এখানে 12%, আমি দেখতে পাচ্ছি এখানে 372 আছে, তাহলে আমি বলতে পারি 12% ইকুয়াল টু 372। 1% ইকুয়াল টু কত? 3 × 36, 12 100%। তাহলে ইনিশিয়ালি হি হ্যাড 1,000। ঠিক আছে, 1,000।
Next. The speed of a bus is 54 km per hour excluding stoppage and এত including stoppage. The bus will stop per hour. অসাধারণ অঙ্ক। যারা আমার পেড ব্যাচে পড়েছো সেম ডেটা দিয়ে আমি করাই। যারাই ছিলে টাইম এন্ড ডিস্টেন্সের ক্লাস আমার যারা করেছো আমি ইউটিউবে করিয়েছি সেম ডেটা দিয়ে। আমরা একটু দেখবো এটা কিভাবে হবে, দেখে নি। মনে রাখবে এরকম টাইপের অঙ্ক যখনই দেবে মনে রাখবে উইদাউট স্টপেজ যে স্পিডটা হয় না, এটা হয়ে যায় অ্যাকচুয়াল স্পিড। দেখো এটার ক্ষেত্রে মনে রাখবে টাইম ইকুয়াল টু উইদাউট মাইনাস উইথ বাই উইদাউট ইন্টু 6, উইদাউট মাইনাস উইথ বাই উইদাউট ইন্টু 60। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার কি হবে আমরা একটু দেখি। বলেছে উইদাউট হচ্ছে 54, উইথ হচ্ছে 45, উইদাউট হচ্ছে 54, তাহলে ইন্টু 60 কত আছে গো? 9/54, 9×54 10 × 7, তাহলে অ্যান্সার আমার চলে গেল কত? অ্যান্সার আমার কত চলে গেল ভাই? 10। ঠিক আছে, এই ফর্মুলাটা জাস্ট মাথায় রেখো, এই ফর্মুলাটা জাস্ট মাথায় রেখো। নেক্সট, ডিভিসিবিলিটি প্রবলেম, এটাকে বলা হয় কম্পোজিট নাম্বার ডিভিসিবিলিটি। যারা আমার মগজাস্ত্র ব্যাচে ছিলে তারা সবাই জানো কম্পোজিট নাম্বার ডিভিসিবিলিটি। আমি যে নাম্বারগুলো করাই 99, 88, 6, 24, 72, বহু অঙ্ক এটা দিয়ে করিয়েছি, তোমরা জানো বহু অঙ্ক করিয়েছি, তোমরা সবাই জানো। এবার ব্যাপারটা হচ্ছে আমি কি শিখিয়েছিলাম, আমি শিখিয়েছিলাম যখনই 9 এর কোনো মাল্টিপল দিয়ে থাকবে always go for multiple divisibility rule of 9. divisibility rule of 9 তোমরা সবাই জানো যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হবে। আর divisibility rule of 8 কি? লাস্ট তিনটে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। লাস্ট তিনটে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। দিস ইজ divisibility rule of 8. ঠিক আছে, এইবার একটা কাজ আমরা করি, কাজ করব। দেখো লাস্ট তিনটে সংখ্যা 8 দ্বারা, এবার আমরা একটা কাজ করি। কি কাজ করব? আমি এটাকে দুভাবেই করে দেখাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট আমি 9 দিয়ে করছি, 472 573। ভাই 9 দিয়ে যদি বিভাজ্য হয়, আমরা ডিজিটাল সাম শিখেছি না, আমরা জানি 9 দ্বারা বিভাজ্য হলে কি হবে। আমরা কি দেখবো, এখানে যে সংখ্যাগুলোকে যোগ করলে 9 বা 9 এর মাল্টিপল আছে কেটে দেবো। 5 4 9, 7 2 9, 7 8 3 10 আছে। ভাই 7 8 3 যদি 10 থাকে তার মানে স্টারের জায়গায় এমন একটা সংখ্যা বসবে যেটাকে যোগ করলে আমার এমন একটা সংখ্যা আসবে যেটা 9 এর একটা মাল্টিপল। এই তো 72 বলেছে তো, হ্যাঁ 8 আর 9, 472 573।
এটা 9 দ্বারা বিভাজ্য, 14, 15, 16, 17 কি ব্যাপার রে? এবং 72 কয় 10 7 3 10, 9 দ্বারা তো কাটছে না। কাটছে না। দেখো 472573, তাই তো? 472573 ডিভাইডেড 9 দ্বারা তো কাটবে, 9 দ্বারা তো কাটার কথা, কিন্তু এটা কোনোটা বসালেই তো 9 দ্বারা কাটছে না। হয় 2 বসলে তো আবার লাস্টের সংখ্যাটা বোধহয় ভুল আছে। দেখো 5 এবং 7 কোনোদিনই হবে না। কেন হবে না? কারণ 5ও আমার কাটে না, 7ও আমার কাটে না, এই দুটো আমার চলে আসছে হচ্ছে অড নাম্বার। 72 মানে ইভেন নাম্বার হতে হবে, স্টারে আমার কখনো অড নাম্বার আসবে না, তাহলে এই দুটো তো হবেই না। হওয়ার চান্স হচ্ছে 4 আর 6, বাট 4 আর 6 যদি বসাই, 4-এর জায়গায় 4 বসালে এখানে আসবে 14, 9 দিয়ে কাটে না, 4-এর জায়গায় 6 বসালে এখানে আসবে 16, 9 দিয়ে কাটে না, তাহলে এই দুটোও তো কাটছে না গো। তাহলে তো আমার এখানে কোনো অ্যান্সারই হওয়ার কথা না। ডিভিজিবল বাই 72 অঙ্ক ভুল আছে, দেখেছো? আর একটা অঙ্ক, এটা আমার সেট এ না কোন সেট আমার মাথায় নেই, 118 নম্বর অঙ্ক, এই অঙ্কটা ভুল আছে, এই অঙ্কটা ভুল আছে। বলেছি না টুকলে টোক, কিন্তু ভুলভাল ভাবে টোকে, হয় লাস্টে কোনো সংখ্যা হবে, না হয় এটা 72 হবে না। দেখতে পাচ্ছ কত ভুলভাল অঙ্ক আমাদের ডাব্লিউবিসিএস এ আসে। যাই হোক, আশা করি এটা তোমরা অ্যাটেন্ড করেছো। 8 দিয়ে যদি দেখি, 8 নং 72, 16, 8 দুগুণে 16, আমার মনে হয় শুধু 8। দেখো আমি কি বলেছি, টুকলে টুকুক, ভুলভাল যেন নাটকে। 8 দ্বারা কাটা মানে লাস্ট তিনটে সংখ্যা 8 দ্বারা কাটবে, 7 3 লাস্ট সংখ্যা। 8 নং 72, 1 স্টার, ওরা দেখেছে স্টারের জায়গায় যদি আমি 6 বসাই, 8 দুগুণে 16 হয়ে যায়, কেটে যাচ্ছে, তাহলে আমার 6 অ্যান্সার। বাট দ্যাট ইজ রং মাই ফ্রেন্ড, কারণ 6 যদি বসাই, 10 আর 6 16 আসে, 9 দ্বারা কাটছে না। এটা হয় এটা 72, না হয় শুধু 8 হবে, না হয় ওখানে ডেটা ভুল আছে। ঠিক আছে, এই হচ্ছে ভাই পিএসসি। চলো যাই হোক, তো তোমরা যারা নতুন আছো আমার কমিউনিটিতে অ্যাড হয়ে যেও, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, টেস্ট সিরিজে অনেক কম দাম আছে, Y349 হয়ে যাচ্ছে তোমার কোড, এটা অ্যাপ্লাই করে তুমি চলে আসতে পারো, টেস্ট সিরিজে অনেক কিছু নিতে পারো। আর যারা আমাদের ব্যাচে আসতে চাও, আমি একটা কথা বলবো, যারা 2024 টার্গেট করে এগোচ্ছ, ঠিক আছে, তাদের নর্মাল ব্যাচ হতে পারে, মহাপ্যাকও হতে পারে। আমি বলছি না মহাপ্যাকই আসো, যেটা ইচ্ছা সেটা নিও, আর যাই নেবে আগে একবার কথা বলে নিও, 720308 4697 এই নাম্বারে একবার কথা বলে নিও। আর যারা নর্মাল টেস্ট চাইছো ভাই, মক টেস্ট আছে আমাদের 60+ ফ্রি, 60+ মক টেস্ট আছে, তোমরা এটা ইউজ করেও কিন্তু আমাদের মক টেস্ট দিয়ে নিজেদের রেডি করতে, ঠিক আছে? যাই হোক, তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্যাপার। যাদের আমাদের অ্যাপটা নেই, অ্যাপটা ডাউনলোড করে নিও। তো আজকে আমি গেলাম, আমি এই সিরিজটা কন্টিনিউ রাখবো, এবং আর কি কি ভুল পাবো আমি জানি না, এই ভুলগুলো আমরা দেখতে থাকবো। তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো।
যা যা করিয়েছি সেইগুলো একটু ভালো করে দেখতে থাকো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে বস? তো আজকে আমি গেলাম ভাই, সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার নেক্সট উইক দেখা হবে।